এ বাবাজি গভীর মনোযোগ কোন জায়গায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে আমি তোমাদের জন্য হায়াত এবং মউতকে দান করেছি। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে সুন্দর সুন্দর আমল আল্লাহর পাকের কাছে নিয়ে যেতে পারো, যাতে করে সুন্দর আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো। আর এই সুন্দর আমল দেখে দেখে আমি আল্লাহ তোমাদের গুনার দিকে না তাকাইয়া আমি তোমাদের নেকির দিকে তাকাইয়া রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া পিছনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দেব। তোমাদের গুনার দিকে দেখবো না। যদি তোমরা ভালো আমল আমি আল্লাহর কাছে আনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জানাই, কিতাবের ভিতরে লেখে, মুফাসসির کرام লেখে, তৎকালীন জামানার ভিতরে আল্লাহর একজন পয়গম্বর রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, হাবিব গো, আপনি মসজিদে নববীর ভিতরে এরকম ভাবে সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটু আলোচনা করেন, হাদিস কোরআন বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর সুন্দর তাকরীর করতেছে মসজিদে নববীর ভিতরে। আপনাদের মতো এরকম সমস্ত সাহাবীরা সামনে বসা। এমত অবস্থায় হঠাৎ করে গভীর মনোযোগ, সমস্ত সাহাবীরা মনোযোগ সহকারে বিশ্ব নবীজির কথা শুনতেছে। সমস্ত সাহাবীরা এরকম ভাবে কান পাটিয়ে গভীর মনোযোগের সঙ্গে আল্লাহর পয়গম্বরের তাকরীর শুনতেছে, কোরআন এবং হাদিসের তাকরীর শুনতেছে। এমত অবস্থায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মসজিদে নববীর মিম্বারে বসা অবস্থায় তাকরীর বন্ধ করে দিলেন। সমস্ত সাহাবীরা এরকম ভাবে উধাও হয়ে গেল, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল। কি ব্যাপার আল্লাহর পয়গম্বর কেন এরকম ভাবে তাকরীর বন্ধ করে দিল? আল্লাহর পয়গম্বর পিছন থেকে একজন সাহাবীকে দাঁড়াইলো, সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি একটু জলদি করে দাঁড়াও। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র এরকম ভাবে মজলিসের এক কর্নার থেকে সাধারণ সাহাবী দাঁড়াইলো। তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, গায়ে শুধুমাত্র কেবলমাত্র একটা সিরা গেঞ্জি। এমত অবস্থায় বংশমর্যাদাও তার নাই, চেহারাও অত সুন্দর নয়। সাধারণ একজন গরিব মুহাজির এরকম ভাবে সাহাবী, তার নাম হলো জুলাইবিব। নাম কি জোরে বলেন? এ বন্ধু ডাক বলতেছে, জুলাইবিব, জলদি করে তাড়াতাড়ি তুমি একটু আমার দিকে চলে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে, জুলাইবিব রে, তুমি সকলের পিছনে বসে আছো কেন? তোমার বংশমর্যাদা না থাকার কারণে, তুমি গরিব হওয়ার কারণে, তোমার গায়ে একটা সিরাজ জামা থাকার কারণে তুমি নিজেকে সংকোচ বোধ করে তুমি পিছনের দিকে তাকাইলে বসে আছো। কারণটাকে খুলে বলো তো দেখি। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি সকলের পিছনে বসে আছি, এই জন্য বসে আছি, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি হত দরিদ্র, আমার গায়ে সুন্দর জামা নেই, আমার গায়ে সুন্দর জামা নাই, পরনে এরকম ভাবে সুন্দর জামা নেই, আমার মাথায় এরকম ভাবে টুপি নাই, সুন্দর একটা টুপি নাই, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, সিরা একটা স্যান্ডেল পাই দে। ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো বা যদি সামনের দিকে বসতাম আপনার সমস্ত সাহাবীদেরকে কষ্ট হইতো, অনেকের কষ্ট লাগতো, এই জন্য আমি জুলাইবিব পিছনে বসে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তুমি পিছনের দিকে বসে আছো? আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আপনার অন্য দামি সাহাবীদের কষ্ট, এই জন্য পিছনের দিকে বসে আছি। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি চেনো? ইনি হলো সেই জুলাইবিব, হাজার রাজুলু জুলাইবিব, ইনি হলো সেই জুলাইবিব, ওহুয়া জুলাইবিব, সে হলো আমার জুলাইবিব। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কারণটা কি খুলে বলেন? আল্লাহর পয়গম্বর জুলাইবিব একজন সাধারণ ব্যক্তি, যার কোনো বংশমর্যাদা নেই, যার কোনো এরকম ভাবে সমাজের ভিতরে নাম নেই, যার কোনো এরকম ভাবে বংশমর্যাদা নেই, সে একজন সাধারণ গরিব অসহায় একজন মুহাজির একজন ব্যক্তি। তাহলে কেন আল্লাহর পয়গম্বর তাকে কাছে ডেকে নিয়ে আসলো? অবশ্যই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু,
আল্লাহর পয়গম্বর জুলাইবিবকে ডাক দেয়া বলতেছে, জুলাইবিব রে, বলো তো দেখি তুমি কি বিবাহ করবা না? আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বংশমর্যাদা নাই, আমাকে আমার সঙ্গে কে মেয়ে বিবাহ দিবে? আমার এরকম ভাবে সুন্দর একটা কাপড় নাই, কে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে? আমার এরকম ভাবে সুন্দর একটা জুতা নাই, কে আমাকে মেয়ে বিয়ে দিবে? এভাবে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম ভাবে সমাজের ভিতরে আমাকে নাম ধরে কেউ ডাকেও না, কেউ আমাকে পছন্দও করে না, ভিক্ষুক রূপে আমাকে জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে কে আমার সঙ্গে তার মেয়েটা বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বিবাহ করার শখ নেই, আমি গরিব আছি, গরিব থাকি, তবু আপনার জবান থেকে কোরআন এবং হাদিসের তাকরীর শুনি। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তাড়াতাড়ি তোমার জায়গায় বসে যাও। দ্বিতীয় দিন আবার যখন মসজিদে নববীর ভিতরে তাকরীর পেশ করে দিলেন, তাকরীর আরম্ভ করে দিলেন, এমন সময় সমস্ত সাহাবীরা এরকম ভাবে গভীর মনোযোগের সঙ্গে আল্লাহর পয়গম্বরের তাকরীর শুনতেছে। শুনতে শুনতে হঠাৎ করে আবার আল্লাহর পয়গম্বর তাকরীরগুলো থামিয়ে দিলেন, আর কোরআন ও হাদিসের কথা বলতেছে না, হুট করে থেমে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কারণটা কি? আল্লাহর পয়গম্বর তো কোরআন হাদিস করার কথা বলা বন্ধ করে দিয়েছে। কারণটা কি? হঠাৎ করে আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকাইয়া বলতেছে, জুলাইবিব, হাযা রাজুলুন, ওই হলো জুলাইবিব, জালিকার রাজুলু, জালিকাল জুলাইবিব, ওই হলো জুলাইবিব, একটু দাঁড়াও তো দেখে। জুলাইবিব আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতে, জুলাইবিব, তাড়াতাড়ি করে আমার স্টেজের সামনে চলে আসো তো, আমার সঙ্গে সামনে চলে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে জুলাইবিব তার স্থান ত্যাগ করে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ইনি কে? ইনি হলো সেই জুলাইবিব, হাজার রাজুলু জুলাইবিব ওয়া হুয়া জুলাইবিবি, সে হলো জুলাইবিব, আর এই জুলাইবিব হলো আমি রাসূলের। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। আমরা আমাদের ভিতরে হযরতে আবু বকর বসা, হযরতে ওমর বসা, হযরতে আলী বসা, হযরতে ওমর ফারুক আজম বসা, বড় বড় বিশিষ্ট সাহাবীরা বসা, তারপরও তাদের নাম আল্লাহর পয়গম্বর একটা বারের জন্য নেয় না। কিন্তু কিসের জন্য একজন গরিব সাহাবীর নাম আল্লাহর পয়গম্বর বারে বারে নিল? গতকালকেও তাকে আল্লাহর পয়গম্বরের কাছে ডেকে নিয়ে কথা বলল, আবার আজকেও তাকে আল্লাহর পয়গম্বর ডেকে সামনাসামনি কথা বলতেছে। কারণটা কি খুলে বলো তো দেখি। সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সমস্ত সাহাবীরা হতবাক হয়ে গেল। কারণটা কি? আল্লাহর পয়গম্বর কেন, কিসের জন্য ওই সাহাবীকে ভালোবাসলো? আবার তৃতীয় দিন যখন মসজিদে নববীর ভিতরে আবার কথা বলতেছে, কথা বলতে বলতে হুট করে থেমে গেল। আবার দেখা গেল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হুয়া জুলাইবিব, দাঁড়িয়ে যাও। কোন জুলাইবিব? তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র জুলাইবিব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ও তাল, ও জুলাইবিব তাল, এদিকে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র এদিকে আসলো। আবার বলতেছে, ও জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবা না? তুমি কি বিবাহ শাদী করবা না? ও জুলাইবিব, তুমি কি জানো তুমি কে? তুমি হলো আল্লাহর পয়গম্বরের নিজস্ব জুলাইবিব। জোরে কোন আল্লাহু আকবার। ও জুলাইবিব, তুমি কি জানো তুমি কে? তুমি হলো আমি পয়গম্বরের জুলাইবিব। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কারণটা কি? আল্লাহর পয়গম্বর কেন এত ওকে ভালোবাসে? কারণটা কি খুলে বলেন। যেই ব্যক্তি আল্লাহ যাকে ভালোবাসে ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহর পয়গম্বরও ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তো, আল্লাহর পয়গম্বরের ভালোবাসার দরকার আছে না নাই? উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমার সাথে বলা যাবে?
উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান, আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান। কেমন নবীর উম্মত আমরা শুনেন মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান, ঠিক না জোরে বলে। যাকে একবার স্বপ্ন দেখলে, যাকে একবার স্বপ্ন দেখলে দুজক হয় হারাম, আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান। বলেন আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান। ঈসা নবী মুসা নবী খুদাকে বলে নবী করে কেন খোদা পাঠাইলা বাবে, যদি আখির নবীর উম্মত করে, যদি আখির নবীর উম্মত করে পাঠাইতা বাবে, এই দুনিয়ার সবসে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান, আখির নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ণ তাকবীর। এইবার সমস্ত সাহাবীরা হতবাক হয়ে গেছে। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, তিন দিনই আল্লাহর পয়গম্বর পিছন থেকে ডেকে সামনে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করতেছে, তাকে ভালোবাসতেছে, তাকে বলতেছে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে সম্বোধন করে আল্লাহর পয়গম্বর ডাকতেছে, ওহো জুলাইবিবি, সে হলো আমার জুলাইবিব। কাহিনীটা কি? অবশ্যই তার ভিতরে একটা আমল আছে যেটা আল্লাহর পয়গম্বর পছন্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর পয়গম্বর ডাক দে বলতেছে জুলাইবিব। 3 নাম্বার দিন যখন ডাকতেছে বলে জুলাইবিব রে তুমি কি বিবাহ শাদী করবা না? আবার পূর্বের কথা আল্লাহর পয়গম্বরকে ডাক দে বলতেছে পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই পৃথিবীর জমিনে আমার কোনো আব্বা নাই, আমার কোনো মা নাই, আমি একা একা মানুষ, আমার কোনো বংশ মর্যাদা নাই, আমার কোনো জোরের ভাই নাই, আমার চাচা জ্যাঠা ফুফা খালু মামা কেউ নেই, এ বন্ধু আমার কোনো এরকম ভাবে আত্মীয় স্বজন নাই, আমার সমাজের ভিতরে দাম নাই, কে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে? এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে জুলাইবিব আমি একটা চিঠি তোমার হাতে লিখে দিলাম, এই চিঠিটা মদিনার ভিতরে সবচাইতে এরকম ভাবে ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তির কাছে এই চিঠিটা দিবে। এ বন্ধু খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর পয়গম্বর মজলিস শেষ করার পরে জুলাইবিবকে ডাক দিয়ে বলতেছে জুলাইবিব রে জলদি করে যা, জলদি করে যা, এই চিঠিটা অমুক মদিনার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, ওই ব্যক্তির কাছে এই চিঠিটা দিবে। এ বন্ধু এই জুলাইবিব এরকম ভাবে যখন হাঁটি হাঁটি পা পা করে মদিনার সবচাইতে শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ধনী ব্যক্তি, ওই ব্যক্তির এরকম ভাবে দরজায় টোকা মেরেছে, খটখট করে এরকম ভাবে যখন টোকা মেরেছে এমন মুহূর্তের ভিতরে বাড়িওয়ালা বের হয়ে এসেছে। এসে দেখে দরজা এরকম ভাবে খোলার পরে দেখতেছি এই তো আমার সামনে জুলাইবিব। ডাক দে বলতেছে জুলাইবিব রে কিসের জন্য এসেছো? তুমি কি আমার কাছে কোনো সাহায্য চাওয়ার জন্য এসেছো? জুলাইবিব মাথা নাড়িয়ে বলতেছে না না, সাহায্যের জন্য আসেনি। এবার বলতেছে তুমি কি খানার জন্য এসেছো? কয় না না, আমি কোনো খাবারের জন্য তোমার কাছে আসিনি। ডাক দে বলতেছে জুলাইবিব রে এই মদিনার ভিতরে তুমি সবচাইতে গরিব অসহায় ব্যক্তি, আমি চাই তোমাকে কিছু দান করি, আল্লাহর কাছে ভালো হই, আল্লাহর কাছে ভালো হই, পয়গম্বরের কাছেও ভালো থাকতে পারবো। ও জুলাইবিব বলো তো দেখি তোমার কি প্রয়োজন? আল্লাহর
পয়গম্বরের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি তোমার কাছে কোনো খানা পিনার জন্য আসি নাই, আমি তোমার কাছে কোনো সাহায্য চাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে কোনো টাকা পয়সার জন্য আসি নাই, আমি তোমার কাছে কোনো ভিক্ষা করার জন্য আসি নাই। ও ভাই, এমন একটা চিঠি তোমার কাছে দেওয়ার জন্য এসেছি, যেই চিঠিটা স্বয়ং আসমানের মালিক আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে পয়গম্বর আলাইহিস সালাম লিখে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। এ বন্ধু, এইবারে জুলাইবিবের হাত থেকে যখন চিঠিটা নিল, নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব বলো তো দেখি চিঠির ভিতরে কি আছে। জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, আমার বলার ক্ষমতা নেই, আর যেইভাবে চিঠিটা বাস করে আল্লাহর পয়গম্বর আমার হাতে দিয়েছে আপনার কাছে দেওয়ার জন্য, এই জন্য আমি এই জুলাইবিব কসম করে বলতেছি, ভাইজান এই চিঠিটা আমি খুলি নেই, এখন পর্যন্ত দেখি নেই এই জুলাইবিব এই চিঠির ভিতরে কি আছে। ও ভাই, তুমি একটু চিঠিটা খুলে দেখো না কি আছে। চিঠিটা বাস করে এরকম ভাবে বাস সুন্দর করে খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে, এক পাট দুই পাট করে খুলতে খুলতে দেখে ওই ব্যক্তিটা, ওই সাহাবীর সুন্দর একটা রমণী, সুরুষী রমণী যুবতী একটা মেয়ে আছে, 16 বছরের মেয়ে আছে, যিনি মদিনার হুর বলা হয়। তিনি মদিনার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি এবং সবচাইতে তার একটা সুন্দরী কন্যা রূপসী আছে, যিনিকে বলা হয় মদিনার ভিতরে এরকম ভাবে হুর, মদিনার হুর বলা হয়। এই মেয়েটাকে জুলাইবিবের সঙ্গে বিবাহ দিবে। জোরে কান আল্লাহু আকবার। চিঠির ভিতরে লেখা দেখার পরে দেখতেছি, ও সাহাবী, আমি জুলাইবিবের হাতে যেই চিঠিটা তোমার কাছে দিলাম, এই চিঠিটা পাওয়ার মাত্র তুমি জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েটা বিবাহ দিবে, এই কথা চিঠির ভিতরে লেখা লিপিবদ্ধ আছে। এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব তুমি এমন একটা কি কাজ করলা, যেই কাজটা জনাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, এখন আমি নাও করতে পারতেছি না, আবার হাউ করতে পারতেছি না। আমি একজন মদিনার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, তুমি মদিনার ভিতরে সবচাইতে একজন গরিব অসহায় ব্যক্তি, তাহলে আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেব কেমন করে? তুমি যাও যাও তাড়াতাড়ি করে বিশ্বনবীজির কাছে যাও, আমি একটু পরে বিশ্বনবীজির কাছে আসব। বিশ্বনবীজির কাছে আসবো, তারপরে পুনরায় বিনিময় করে দেখা যায় কিছু করা যায় কিনা। যেই পয়গম্বর চিঠি দিয়েছে, তামাম পৃথিবী উল্টে গেলেও আল্লাহর পয়গম্বরের কথা উল্টায় না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যার জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমে নাজিল করেন, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর পয়গম্বর সাহাবীর কাছে চিঠি দিয়েছি, এই চিঠিটা এরকম ভাবে একদিন না একদিন সাংঘাতিক ঘটবেই। কিন্তু এই সাহাবী কিভাবে আল্লাহর পয়গম্বরের সামনাসামনি ভাবে এরকম ভাবে অস্বীকার করবে, এই ক্ষমতাটা পাওয়ারটা সাহাবীর ভিতরে নেই। সঙ্গে সঙ্গে এই কথোপকথন এরকম ভাবে শুনতেছে, এমন মুহূর্তের ভিতরে এই কথাটা তার মেয়ে সুন্দরী রমণী কানে চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, আব্বাজি কিসের আলাপ করো জুলাইবিবের সঙ্গে? আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবিবের সঙ্গে কি এমন আলাপ করতেছো যেই আলাপ বিবাহর কথা উঠে আসছে? হঠাৎ করে এরকম ভাবে আব্বা ডাক দিয়ে বলতেছে, মাগো মা, তোমাকে নাকি জুলাইবিবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলেছে, চিঠির ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছে। এ বন্ধু, খেয়াল করে শুনবেন গভীর মনোযোগের সঙ্গে। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্র এই মেয়েটার কি ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি জুলাইবিবের সঙ্গে আল্লাহর পয়গম্বর যদি চিঠির ভিতরে আমার বিবাহ শাদীর কথা লিপিবদ্ধ করে দেয়, ও আব্বাজান তুমি যদি রাজি নাও থাকো, আমি কসম করে বলি আমি জুলাইবিবের সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। এটা লিল্লাহে তাকবীর। মদিনার হুর, সবচাইতে বেশি সুন্দরী রমণী সুরসী যুবতী কন্যা, এই কন্যা বলতেছে, মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো, আমি মেয়ে হয়ে বলতেছি আল্লাহর পয়গম্বরের চিঠির উপরে ভিত্তি করে, এই চিঠিরকে মহব্বত করে আমি জুলাইবিবের সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহর পয়গম্বরকে কতটা ভালোবেসেছে, জান দিয়েছে, নিজের জানকে বিসর্জন দিয়েছে, নিজের মাল বিসর্জন দিয়েছে, নিজেকে কুরবান করে দিয়েছে, তারপরও আল্লাহর রাসূলকে আল্লাহর পয়গম্বরের কথা রাখছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথাও অমান্য করে নাই। প্রিয় ভাইয়েরা আমার,
এজন্য এরকম ভালোবাসতে হবে যেই ভালোবাসার দ্বারা আখেরাতে মুক্তি পাবো, যেই ভালোবাসার দ্বারা জান্নাত পাবো, যেই ভালোবাসার দ্বারা ফুলচিরাত পার হয়ে যাব, যেই ভালোবাসার দ্বারা কবরের ভিতরে আরামে থাকবো, যেই ভালোবাসার দ্বারা প্রিয় নবীজিকে দেখতে পারবো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে, আমি রসুলের ইতাআত করবে, আমি রসুলের অনুসরণ করবে, আমি রসুলের অনুকরণ করবে, আমি রসুলের আদর্শ মেনে যারা চলবে, কবরের ভিতরে তার কোনো আযাব হবে না, বিনা হিসেবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা করতে পারে না, জোরে বলেন, সেটা পারে কে? কেউ যেটা শুনতে পারে না, জোরে বলেন, সেটা শোনে কে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, বান্দারি, এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি আমি রসুলের আদর্শ মানতে চাই, সেই জন্য কোরআনকে ফলো করো। এই কোরআন হলো গাইডলাইন, এই কোরআন হলো ইমিগ্রেশন কাউন্টার। এই কোরআন যদি একটাবার যদি কোরআনকে মহব্বত করতে পারো, এই আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন বান্দাকে সাফায়েত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এ কোরআন সকলের নেই শুধু মুমিনের, এ কোরআন সকলের নয় শুধু মুমিনে, যারাই চলবে মেনে পথ পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের দিকে নজর দেওয়ার দরকার আছে না নেই? কোরআন মেনে চলার দরকার আছে না নেই? কোরআনের পথে চলার দরকার আছে না নেই? এজন্য কোরআন যে ব্যক্তি মানবে, কোরআনই আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগের সঙ্গে গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর নেই। তৎকালীন জামানার ভিতরে আল্লাহর একটা বান্দি ছিল, এই বান্দির একটা মহিলা ছিল, এই মহিলার একটা মেয়ে ছিল, ছোট্ট একটা মেয়ে। এ বন্ধু, এই মেয়েটা দুনিয়ার ভিতরে এরকম ভাবে অসংখ্য গুনায় জর্জরিত ছিল, গুনার কাজে লিপ্ত ছিল, জিনা করতো, ব্যভিচার করতো, জুলুম করতো, নির্যাতন করতো। এ বন্ধু, গভীর মনোযোগ, এইবার আল্লাহর বান্দি এরকম ভাবে হঠাৎ করে তার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এরকম ভাবে যেতে যেতে 15টা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে একজন, হঠাৎ করে একজন বলতেছে, ও বান্দি, ও আল্লাহর বান্দি মহিলা, তুমি তোমার মেয়েটা আজকে দুনিয়ার জমিন থেকে 15টা দিন অতিবাহিত হয়ে গেল, তুমি কত ভালোবাসতা, যেদিকে যাইতা সেদিকে তোমার মেয়েকে এরকম ভাবে নিয়ে যাইতা, তুমি যাও না দেখে একটু। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এ বন্ধু, তার কাছে যাও দেখি কোনো সলিউশন পাও নাকি। আল্লাহর বান্দি কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে দূর মেরি আল্লাহর ওলি হযরত হাসান বসরির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর ওলি হাসান, আজকে 15টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার মেয়েকে ছাড়া একটা দিনের জন্য আমি ঘুমাইতে পারি নাই, কোনো দিকে কোনো যাইতে পারি না আমার মেয়েকে ছাড়া, আজকে 15টা দিন অতিবাহিত হয়ে গেল। হুজুর, তাড়াতাড়ি করে বলেন, এমন কি কোনো আমল আছে যে আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর জানতে পারবো? জোরে বলেন তো, কবরের খবর জানার ক্ষমতা কারো আছে? জোরে বলেন। 1 মিনিটের ভিতরে এক দেশ থেকে অন্য দেশের খবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের কবর, এই কবরের খবর কোনো মানুষ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর বান্দি এরকম ভাবে হাসান বসরিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হাসান, আজকে 15টা দিন অতিবাহিত হয়ে গেল,
আমার মেয়েকে ছাড়া একটা দিন অতিবাহিত করতে পারি নাই। আমি যেদিকেই বেড়াইতে গেছি আমার মেয়েকে সাথে করে নিয়ে গেছি, আমার মেয়েকে দাওয়াত খাওয়ার জন্য গেলেও আমার মেয়েকে সাথে করে নিয়ে গেছি। এ বন্ধু, আজকে আমি 15টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার মেয়েকে ছাড়া একটা দিন ঘুমাইতেও পারি না। আমি প্রত্যেক দিন আমার মেয়ের কবরের উপরে যা যা এরকম ভাবে বিছানার মতো শুয়ে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকি, তারপরে বাড়িতে চলে আসি। সারাদিন এরকম ভাবে কবরের উপরে শুয়ে থাকি, হাউমাউ করে চিৎকার করি, তবু আমার মেয়ের কবরের খবর জানতে পারি না। আল্লাহর ওলি হাসান, ও হাসান, এমন কোন আমল আছে যে আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর জানবো? আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছে, মা গো মা, এমন কোন আমল আমার জানা নেই যেই আমল করলে তুমি তোমার মেয়ের কবরের খবরটা জানতে পারবা। এ বন্ধু, গভীর মনোযোগ ও আমার মা ও বোনেরা, এ বাবাজি, এ যুবক ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দি যখন আল্লাহর ওলি হাসানকে ডাক দিয়ে বলতেছে, হাসান রে, এমন কোন আমল আছে যে আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর জানতে পারবো? আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছে, মা গো মা, এমন কোন আমল নাই যে আমল করলে তুমি তোমার মেয়ের কবরের খবর জানবা। এ বন্ধু, আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বলতেছে, তবে একটা আমল আমার জানা আছে, এই আমল করলে আল্লাহ তোমাকে তোমার মেয়ের কবরের খবর জানাইতেও পারে, আবার নাও পারে, কোনো শিওর নেই। এ বন্ধু, এই কথা শোনার পরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, জলদি করে বলো, জলদি করে বলেন সেই আমলটা কি, আমি করতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, মা গো মা, আজকে তুমি বাড়িতে যাইয়া 4 রাকাত নামাজের নিয়ত করবা, সুন্দর করে ওযু করে গোসল করে সুন্দর রূপে যাই নামাজের মুসল্লা বিছাইয়া 4 রাকাত নামাজের নিয়ত করবা। জোরে বলেন, কয় রাকাতের নামাজ? 4 রাকাত নামাজের নিয়ত করবা। প্রথম রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা শেষ করে আলম নাশরা তিলাওয়াত করবা। দ্বিতীয় রাকাত শেষ করে এরকম ভাবে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবা, সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল কাফিরুন তিলাওয়াত করবা। দ্বিতীয় রাকাতে বৈঠক করার পরে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবা, 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল এরকম ভাবে ইখলাস তিলাওয়াত করবা। চতুর্থ রাকাতেও আবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা। এভাবে 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, চতুর্থ রাকাতের পরে যখন নামাজটা শেষ হয়ে যাবে, সালাম ফিরাবে। ডানি বামে সালাম ফিরানোর পর এইবার যাই নামাজের মুসল্লা এরকম ভাবে দোয়া দরুদ পড়তে পড়তে, দরুদের আমল করতে করতে তুমি এরকম ভাবে যাই নামাজের মুসল্লায় ঘুমিয়ে পড়বা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তোমার মেয়ের কবরের খবর জানাইতেও পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মা গো মা, এই মহিলা এরকম ভাবে বাড়িতে আসার পরে সুন্দর রূপে ওযু করে গোসল করে যাই নামাজের মুসল্লা বসাইয়া, যাই নামাজের মুসল্লা বিছানোর পর সুন্দর রূপে নামাজটা শেষ করার পরে একটা পর্যায়ে কথাটা সংক্ষিপ্ত আকারে বলতেছি বোঝানোর জন্য বাবাজি। এ বন্ধু, এইবার যখন আল্লাহর বান্দি যখন এরকম ভাবে নামাজ শেষ করার পরে, আমল শেষ করার পরে, এ বন্ধু, এই মহিলা নামাজ শেষ করার পরে এভাবে যখন আবার আমলটা শেষ করার পরে যখন দরুদের আমল করতে করতে ঘুমিয়ে পড়লো বাবাজি। গভীর মনোযোগ, এবার যখন আল্লাহর বান্দি এই আমলটা শেষ করার পরে গভীর মনোযোগের সঙ্গে এরকম ভাবে গভীর ঘুমে নিপীড়িত হয়ে গেল। আল্লাহর বান্দি এরকম ভাবে গভীর ঘুমে যাওয়ার পর স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়ের কবরের হালতটা সামনে তুলে ধরার পরে দেখতেছে, আল্লাহ